إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي المقصرة أولا بتقوى الله فقد فاز المتقين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. এই ভিডিওতে আলোচনা করব ট্রাপে ফালাইয়া দান সৎকার বিধান কি, ইসলাম কি বলে এই বিষয়ে। ট্রাপে ফালাইয়া আমাদের সমাজে দেখা যায় ট্রাপে ফালাইয়া কালেকশন করা হয়। এই কালেকশনটা বর্তমানে আমাদের সমাজে অতিরিক্ত বেড়ে গেছে। এটা বলার কারণ, এখন যেইখানে যাই, মসজিদে যাই, মসজিদে গেলে কালেকশন। শুধু মসজিদের কালেকশন না, এই প্রতিষ্ঠানের জন্য, এই সংগঠনের জন্য, এই খেদমতের জন্য, এটার জন্য নানান একটা না একটা অজুহাত আছে। এত কালেকশন কিসের হয়? এত কিসের কালেকশন? আমাদের এত সমাজে এত মাহফিল হইতাছে, এত মসজিদ হইতাছে, মসজিদে মুসল্লি নাই, অথচ কালেকশনের মানুষের অভাব নেই। মসজিদে মুসল্লি থাকুক কিংবা না থাকুক, কালেকশন আছে। এত কালেকশন কি করে? ইসলাম কি এটা কালেকশনের প্রতি এত গুরুত্ব দিছে? আর দান সৎকার করা হয় কেন? আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। এটা রিয়া কিংবা লৌকিকতা কিংবা পরিশ্রম, সময় ব্যয় করার জন্য কিংবা ভালোবাসা থেকে করলেই হবে না। দান সৎকারটা হলো নফল ইবাদত। আমাদের ফরজের খবর নাই, কিন্তু আমরা নফল নিয়ে ব্যস্ত। আর ফরজ মানে শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, দাড়ি টুপি পড়লাম, এটা মানে ফরজ, আমার ফরজ আমল হয়ে গেছে, এই বিষয়টা এমন না। ফরজ আমল সম্পর্কে আমার ইলম অর্জন করতে হবে, এটাও আমাদের জানতে হইব। তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই, কোনো কিতাব পড়ি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়া নাই, কোরআন তেলাওয়াত পারে না, এইসব লোকই বেশিরভাগ এইসব খেদমত করে। আর যারা কোরআন তেলাওয়াত পারার পরও এইসব খেদমত করে, তাদের বেশিরভাগই তাওহীদের জ্ঞান নেই। ইসলামী আকীদা কেমন হবে এই সম্পর্কে জ্ঞান নেই। মসজিদের বিধিবিধান, দান সৎকার কিভাবে করতে হবে এইসবের জ্ঞান নেই। তো এইসব লোকেরাই দেখা গেছে এইসব কালেকশনের সাথে জড়িত বেশি। এটা বলার কারণ, ইদানিং দেখতেছি মসজিদে গেলেই মসজিদে কালেকশন। কোন সংগঠনের সাথে দাওয়াতি কাজ করার চিন্তা করলেই সেখানেও কালেকশন। ওয়াজ মাহফিল করব, সেখানেও কালেকশন। আর এই কালেকশনটা দুই প্রকার লোকেরই করা হয়। যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের সাথেও করা হয়, আবার যারা ইসলামিক না তাদের সাথেও করা হয়। যেমন যারা ইসলামিক না তাদেরকে কালেকশন করে, তাদের সাথে টেকনিক খাটায়, তাদেরকে ট্রাপে ফালানো হয় এবং তারা লজ্জা শরম অথবা নিজের অপরাধ বোধ থেকে তারা সেই কালেকশনটা দিয়ে দেয়। যেমন তার মধ্যে অপরাধ বোধ কাজ করে, আমি তো এমনি আমল করতেছি না। তার মধ্যে আমলদার ব্যক্তিরা আসছে, তারা যেভাবে বুঝাইতেছে, এটা যদি, এই দানটা যদি আমি না করি, আমার অনেক বড় গুনাহ হয়ে যাবে। বিষয়টা এমন ভাবে উপস্থাপন করা হয় যেন এটা ফরজ আমল, অথচ এটা হলো নফল আমল। আমাদের ফরজের প্রতি খবর নাই। সেই লোকটা নামাজে মসজিদে, আমাদের মুসল্লি কিভাবে বাড়াতে হবে এটার বিষয় নাই, কিন্তু মসজিদে কিভাবে মিনার করতে হবে, কিভাবে টাইলস করতে হবে, কিভাবে সুন্দর করতে হবে, এই বিষয় নিয়ে অনেক অনেক পরিশ্রম। এটা অবশ্যই খারাপ না, মুসল্লি যখন বাড়বে আমাদের সুযোগ সুবিধার্থে এটা করা ভালো, অবশ্যই ভালো। কিন্তু তার মানে নাই এটাই আমাদের মূল উদ্দেশ্য বানায় ফেলবো। দান হতে হবে কিভাবে? নিজের মন থেকে, কোনো ট্রাপে পড়ে না, কিংবা কোনো লৌকিকতার জন্য দান যে করবে সে লৌকিকতার জন্য করবে না, আর কোনো দুনিয়াবি ফায়দার জন্য করবে না, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। আর সেটা হতে হবে স্বেচ্ছায়। মনে কষ্ট রেখে দান করলে সে দান কবুল করা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বাধ্য হয়ে দান করে তার দান কবুল হয় না। তো আমাদের এখানে দান বাধ্য করে করা হয়।
অনেকে বলবে বাধ্য করে তো দান কিভাবে করা হয়? বাধ্যটা এটা মেন্টালি বাধ্য করা হয়, মানুষকে সামাজিক ভাবে হেয় করা হয়। দেখবেন দান করলে কেউ সহজে এভাবে বলে না, ভাই আমাদের মসজিদে নির্মাণ কাজ চলতেছে, যা পারেন দান করেন, এই অ্যাকাউন্ট নাম্বার আছে অথবা আমার কাছে দিয়ে দেন। এভাবে বলা হয় না, তাদের একটা টিম থাকে, টিম থেকে সর্বপ্রথম আপনার সামনে যাইব, সামনে যা বলবো, ভাই আমাদের মসজিদের নির্মাণ কাজ চলতেছে, অনেক টাকা বাজেট, আপনার 1 কোটি টাকা বাজেট, আপনি তো এলাকার উম, একজন স্বনামধন্য হোক অথবা স্বনামধন্য না হোক, এটা আপনার মানুষ বুঝে, তারা সেই চাপে কথা বলবো। যদি সম্মানী লোক হয় তাদেরকে সর্বপ্রথম অনেক বড় বাজেট ধরবো, রাজনীতিবিদ হইলে তাদেরকে বড় বাজেট ধরা হইব। আর যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আবার অন্য চাপে ফালানো হইব। যেমন বলা হইব আপনি দান করবেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে সবকিছু নিয়ে এসে আপনার একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি সব ঘরে শুধু তার পরিবার বাদে সবকিছু তিনি দান করে দিচ্ছেন। তো জানে ওই লোকের কাছে অনেক টাকা নাই, তার কাছে যা আছে এটা কালেকশন করতে হলে আমাদেরকে এইভাবে বলতে হইব। তারা সেভাবে দান করছে, সাহাবীরা দান করছে, তাদের ফরজ আমলের পর্যায়টা কি ছিল আর আমাদের ফরজ আমলের পর্যায়টা কি। আমরা তো ফরজ আমলের চেয়ে নফলটাকে প্রায়োরিটি দিতেছি, তারা ফরজ আমল তো সব ঠিকঠাক ছিলই, উত্তম ছিলই, উম্মতের মধ্যে সবচেয়ে সর্বোত্তম ছিল, তারপরে তাদের দানটা ছিল, এটা নফল ইবাদতটা ছিল অতি উত্তম। কিন্তু আমাদের তো ফরজের খবর নেই। যেমন ইসলামে আমাদের কি ধাপ আছে, প্রত্যেকটা আমলেরই ধাপ আছে। যেমন আমরা যদি তাওহীদ ঠিক না করে সালাত আদায় করি আমাদের কোনো লাভ হবে না, আমাদের সালাত ঠিক না করে যদি রোজা রাখি কোনো লাভ হবে না। তো ধাপ আছে, যেমন প্রথমে সালাত, প্রথমে ঈমান, তারপর সালাত, তারপর যাকাত, তারপর সিয়াম, তারপর হজ। এখন আমরা সর্বপ্রথমে চলে যাই হজে, হাজি হয়ে যাই, মনে করি হজ করলে সব গুনাহ মাফ হয়ে যাবো, আমাদের সালাত, ঈমান, রোজা, যাকাত এগুলো কিছু করার দরকার নেই। যাদের টাকা আছে আমরা মনে করি আমাদের যাকাত দিতেছি, আমাদের হজ করতেছি, এতে আমাদের জন্য এনাফ। মানে ইসলামটাকে আমাদের দুনিয়াবি স্বার্থে ব্যবহার করা শুরু করে দিচ্ছে। চাপে ফালাইয়া দান, উম, মানে চাপে ফালায় কালেকশন করা, এটা অতি সত্বর বন্ধ করা উচিত। এটা অতিমাত্রায় আমাদের সমাজে বেড়ে গেছে, অতিমাত্রায় বেড়ে গেছে। ইসলামী ইতিহাস ঘাটেন অথবা সাহাবীদের জীবন দেখেন, রাসূলদের জীবনী দেখেন, তারা কখনো এইভাবে দান করেননি, এভাবে কালেকশন করেননি। চাপে ফালায় কেন দান করাইতে হবে? আর কেন যারা চাপে ফালাইতে পারে এবং কটু বাক্য বলতে পারে তাদেরকে এইসব দায়িত্ব দেওয়া হয়? এটা নিজে আমি ভুক্তভোগী। যেখানে যাওয়া হয় এটার কালেকশন, ওইটার কালেকশন, ওয়াজের কালেকশন, এটা কালেকশন করে। ইসলামের খেদমত তো অবশ্যই, একটা মানুষ যখন আপনার বুঝতে হইব, একটা মানুষ নামাজ পড়তেছে, যেমন সে মসজিদে আসতেছে, মসজিদের সাথে কানেকশন আছে তার, সে তার মধ্যে ইসলাম আছে, সে একজন প্র্যাকটিসিং মুসলিম, সে কিভাবে দান করবে এটা নফল ইবাদত, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আপনি মসজিদের জন্য কালেকশন করতেছেন, মসজিদের জন্য একটা অ্যামাউন্ট চাইতেছেন, তার মানে এই না যে তার এটাই, সে এই একটা সেক্টরেই তার দিতে হইব। আর এটা প্রমাণ করে না যে সে কৃপণ লোক, ইসলামের জন্য খেদমত করতে চায় না, ইসলামের কাজে টাকা ব্যয় করে না। তাদের চাওয়াটা এমন ভাব থাকে যে এই লোকটা কৃপণ, এই লোকটা টাকা দিতে চায় না, ইসলামের জন্য দিবেন, এখানে আপনারা তো বাধা বিপত্তি কেন, আপনার তো টাকা আছে। আরে ভাই টাকা আছে তো, টাকা এক একজন তো এক একজনের কাজে ব্যবহার করবে। আপনি মসজিদে আপনার টাকা দিতেছে, এটাও তো আপনার বুঝতে হবে, এত টাকা দিয়ে আপনারা মসজিদে করবেন কি? একটা মসজিদ হয়ে গেছে, সবকিছু আছে, এখানে আর করার কিছু নেই, আপনি সবার থেকে টাকা নিতেছেন। মসজিদের কথা বললে, মসজিদে তো আপনি এই কাজটা ব্যয় হইতেছেন, আপনি অন্য খাতে তো ব্যয় করতে পারেন না। যেমন মসজিদের কথা বললে টাকা কালেকশন করলাম, এই কালেকশন নিয়ে আমরা ওয়াজ মাহফিল করলাম অথবা অন্য ইসলামিক খেদমত করলাম, এটাও ইসলামে হারাম করা হয়েছে। আপনি যেই সেক্টরে আপনি টাকাটা নেবেন সেই সেক্টরে ব্যবহার করতে হইব। আপনি মসজিদ নির্মাণের জন্য ব্যবহার করছেন, মসজিদ নির্মাণ শেষ, এটার জন্য যদি বাকি টাকা থাকে ওটা মানুষকে জানাইয়া অন্য খাতে ব্যবহার করতে হইব। আপনি কালেকশন পাইছেন, কালেকশনের লাইন পেয়েছেন, কালেকশন শুরু করছেন, তো শুরু করছেন, মানুষ দিতেছে। বাংলাদেশে এমন দেখা যায় না যে বলে যে আমাদের কালেকশন আপাতত বন্ধ আছে,
এখন কোনো আমাদের এখানে কোনো টাকার প্রয়োজনীয়তা নাই, যতটুকু প্রয়োজন আছে ততটুকু হয়ে যেতেছে। এমন হয় কালেকশন বন্ধ নেই, মসজিদের কোনো কাজ হোক আর না হোক কালেকশন হইতেছে, একটা মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে কেন, এর আর কোনো কাজ নেই, হয়তো মেনটেনিং খরচ, পানি বিল, বিদ্যুৎ বিল, এগুলার খরচ, ইমামের বেতন, এইসব খরচ, আনুষঙ্গিক মসজিদ মেনটেনিং করার জন্য এই খরচের জন্য সমাজের থেকে যে টাকা কালেকশন করে হয়ে যেতেছে। তারপরও তারা আবারও আরো কালেকশন করে, আরো কালেকশন বাড়ানোর প্ল্যান করে, পরিকল্পনা করে। এইসব তো ইসলাম সমর্থন করে না। চাপে ফালাইয়া এইসব কালেকশন করা বন্ধ করা উচিত, নিজের আত্মমর্যাদা বোধ রাখা উচিত। যেখানে আপনি নিজের জন্য মানুষের কাছে টাকা ভিক্ষা করা কি খারাপ না? আল্লাহর জন্য দান করব, আল্লাহ দান করার জন্য আমাদেরকে বলছেন, এটা আল্লাহ হুকুম। আল্লাহ আমাদেরকে দান সৎকার করতে বলছেন। দান সৎকার করলে তিনি খুশি হন, আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দান সৎকার করব, এটা আমরা জাস্ট এই মেসেজটা অন্য মানুষকে জানায় দেওয়া। আপনি দান সৎকার করেন, দান সৎকার করলে এটা আপনার জন্য কল্যাণকর হবে। আপনার আমলে ঘাটতি থাকলে এই ঘাটতিটা পূরণ হবে। একটা মসজিদে দান করেন, এটা কিয়ামত পর্যন্ত আপনার সওয়াবের মাধ্যম হবে, আপনার এই সওয়াবটা আপনার চলমান থাকবে। জাস্ট এতটুকু মেসেজ বোঝানো, সে দিবে না দিবে সেটা তার বিষয়। একজন মানুষ ইসলাম প্র্যাকটিস করা মানুষ, সে দিল না, তার মানে কি সে খারাপ? তার মানে সে কি ভুল করলো, গুনাহ করলো? আমাদের সমাজে এরকম বোঝানো হয় যে এই টাকাটা না দাও মানে গুনাহ। এটা গুনাহ হবে কেন? সে তার ইচ্ছা হয় না, প্রয়োজন মনে করে না, সে দিচ্ছে না। যেমন একটা মসজিদে সেখানে শিরক হয়, বিদাত হয়, বিদাতি কাজ হয়। এখন আমি মনে করতেছি এই মসজিদটাতে, মানে এই মসজিদটার সাথে কানেকশন, টাকা দেওয়া মানে এখানে বেদাতের আয়োজন করা হবে। মসজিদে মসজিদে নামাজ পড়তে যেতেছি, কারণ এটা মসজিদটা সমাজে, এটা কারো ব্যক্তিগত না, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে সবাই নামাজ পড়বে, এটাই হলো নিয়ম। এটা কি আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান যে নামাজ পড়তে আসলেই তার টাকা দিতে হবে, তার অংশীদার থাকতে হবে? আর এটার দায়িত্ব যারা নিল তারা কিভাবে নিল? তাদের মধ্যে দায়িত্বটা আসে দুইটা কারণে। হয় তারা বেশি টাকা ব্যয় করছে, বড় একটা অ্যামাউন্ট দিছে মসজিদ নির্মাণে। আর দুই নাম্বার, তারা হয়তো সময় ব্যয় করছে এবং পরিশ্রম করছে। তো এগুলোর জন্য যদি আপনি এই অধিকার খাটান, তাহলে আপনার ইবাদত, এই আমলগুলা কি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হইলো? আপনার যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তাহলে তো আপনি এগুলাকে পুঁজি কইরা মানে মসজিদের উপর অধিকার খাটাইতে পারেন না। বেশিরভাগ মানুষই এই যারা বড় অ্যামাউন্ট দেয় অথবা পরিশ্রম করে, তাদের মধ্যে একটা অধিকার থাকে, তাদেরকে কিছু বললেই তারা বলে আমরা সময় ব্যয় করছি, আমরা অনেক পরিশ্রম করছি, এই মসজিদের জন্য অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক কষ্ট করছি, অনেক টাকা ব্যয় করছি, আপনারা করছেন, কেউ করছে? আপনি যদি এই সব কথা বলার জন্য করেন, তাহলে আপনার আমলগুলো সব বিফলে গেছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হলে এগুলা কেউ বলে না। আপনার একটু মাথায় চিন্তা খাটাতে হবে, একটা ইসলামিক ধারার মানুষ, ইসলাম প্র্যাকটিস করা মানুষ, সে মসজিদে আসে যায়, সেই সবের সাথে জড়িত হয় না, তাহলে বুঝতে হবে এটার মধ্যে তিনি ফিতনা মনে করে, এই কারণে আসে না। অনেকেই এটাকে ফিতনা মনে করে যে এই কালেকশন অথবা এইসব করতে গেলে, এইসব কাজে, এইসব নফল ইবাদতে জড়াইতে গেলে আমার মধ্যে রিয়া চলে আসে। তো যেখানে গুনার শঙ্কা থাকে সেখান থেকে দূরে থাকাই ভালো। তো তিনি দূরে থাকতেছে, তার মানে এই না তিনি অনেক বড় গুনাহ করে ফেলাইতেছে। ওয়াজের নামে, মাদ্রাসার নামে সব দিকে এত কালেকশন। আগে কি এত কালেকশন ছিল? সবাই সবার মতো ইসলামী খেদমত করছে, যারা লেখনির মাধ্যমে করছে, তাদের সারা জীবন তারা লেখনির মাধ্যমেই তারা জীবন ব্যয় করে ফেলাইছে। যারা ইসলামের দাওয়াতের মাধ্যমে করছে, তারা দাওয়াতের কাজের জন্য। আমাদের চিন্তা ভাবনাই হয়েছে কালেকশন। আমাদের দেশে ইসলাম আসছে কিভাবে? আরব ব্যবসায়ীদের মাধ্যমে, তারা এখানে ব্যবসা করতে আসতো, ব্যবসা করতে এসে আমাদের মধ্যে ইসলামের দাওয়াত দিত। আরেকভাবে ইসলামের দাওয়াত হয়েছে এখানে আম, এই মুসলিম শাসকদের মাধ্যমে।
মুসলিম যখন এই আরব ভারত উপমহাদেশে মুসলিম শাসকরা ছিল, তাদের মাধ্যমে ইসলামী দাওয়াত হয়েছে, ইসলামী দাওয়াতের মাধ্যমে আস্তে আস্তে মানুষ মুসলিম হয়েছে। তো এইসব মাধ্যমে মানুষ মুসলিম হয়েছে। তারা এখানে আইসা মানে দুনিয়াবী উদ্দেশ্যে তারা ইসলামিক দাওয়াত কাজ করেনি, তাদের ব্যবসা ছিল। এটাই আসলে নিয়ম আমাদের। দুনিয়াবী কাজের জন্য আমাদের আলাদা ব্যবসা থাকবে, এবং আমরা আল্লাহ সন্তুষ্টি ফরজ আমলের প্রতি সবসময় সচেষ্ট থাকব। তারপর আমাদের নফল আমলের প্রতি কে কতটুকু করলো সেটা তার ব্যক্তিগত বিষয়। আর কারো আমল কেউ কাউকে জবাবদিহি করতে হবে না। কেউ দান করলো না, এটার জন্য আমার জবাবদিহি করতে হলো না যে তার থেকে আমি দান মানে এই মসজিদের জন্য আমি তাকে দান করাইতে পারিনি, তার থেকে আমি চ্যারিটি নিতে পারিনি, এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে না। তারটা সে করবে, তাকে শুধু জানানো এখানে মসজিদ নির্মাণ হইতেছে, আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন, এতটুকু বললেই হইলো। অ্যাকাউন্ট নাম্বার আছে, অথবা আপনি যে ক্যাশিয়ার আছে তার কাছে আপনি দিলেই হবে। এটা গ্রুপ বললে 3-4 জন বইসা তাকে বোঝাইয়া তার থেকে দান করানো লাগে না, শুধু বললেই হয়। আর এই স্বাভাবিকভাবে যারা বলে তাদেরকে এইসব কমে মানে এইসব কাজে রাখা হয় না। ফরজ আমলের খবর নাই, কিন্তু আমাদের নফল নিয়ে অনেক ব্যস্ত। কোরআন পড়তে পারে না, রাসূলের সিরাত পড়ছে নাকি এগুলো জিজ্ঞেস করলে দেখা যাবে রাসূলের সিরাতও পড়ে নেই। রাসূল সম্পর্কে জানে না, আল্লাহ সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, দিনের ফিকহি মাসালা ইসলামিক যেই উম, জ্ঞানগুলা জানা আবশ্যক জাহান্নাম থেকে বাঁচার জন্য, এইসব জ্ঞানগুলোই নাই। মসজিদের আদব সম্পর্কে, এমনকি মসজিদের আদব সম্পর্ক তাদের জ্ঞান নেই। সমাজে প্রচলিত একটা জানেন দুনিয়াবের মধ্যে মসজিদের ভিতর দুনিয়াবি কথা বলা নিষেধ, এতটুকুই জাস্ট। মসজিদের আদব কি এই সম্পর্কেও জ্ঞান নেই। 100 জনের মধ্যে 99% মানুষই, 99 জনকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবো না, তাওহীদ কি বলতে পারবো না, আল্লাহ সম্পর্কে কিচ্ছুই জানে না, রাসূল সম্পর্কে কিচ্ছুই জানে না। জানে না বললাম, জিজ্ঞেস করেন কোন কিতাব পড়ছে, কোন কিতাবের নাম বলতে পারবো না। যতটুক জানে ওই ওয়াজ এ শুনছি, ওই অমুক শর্ট ক্লিপ 2 মিনিটের ভিডিওতে শুনছি, অথবা জুমার খুতবায়, অথবা জুমার খুতবা তো বাংলাদেশে আরবিতে হয়, আর যেটা বাংলা হয় ওই ততটুকুই শেখা। এছাড়া নিজে গবেষণা কইরা, নিজের চেষ্টা কইরা, বই পুস্তক ঘাইটা, অথবা আলেম ওলামাদের কাছে দৌড়ায় যায়, অথবা জিজ্ঞেস কইরা মন থেকে ওই জিজ্ঞেসটা দেখবেন বেশিরভাগ মানুষের মধ্যে নাই। তো আল্লাহ আমাদেরকে এইসব ফিতনা থেকে হেফাজত করুক। এইসব বাধ্য করে দান করা থেকে সবাই বিরত থাকেন। এসব করা ইসলাম সমর্থন করে না, এসব করা উচিত না। যে যতটুকু পারবে স্বেচ্ছায় দিবে। আপনারা বলবেন স্বেচ্ছা আপনি যতটুকু পারেন আপনি দিবেন, আপনি গোপনে চাইলে গোপনে দিন, আপনি প্রকাশ্যে চাইলে প্রকাশ্যে দিন। কিন্তু তাদের কালেকশন ধরলে ভাই এখনই দিয়ে যেতে আপনি দেন, যা পারেন দেন, এরকম ভাবে বলে 5 জনের মানুষের সামনে যদি আপনি বলেন ভাই আপনি যা পারেন দেন, 5টা মানুষের সামনে কি আপনি লজ্জা ফেললেন না? সে 5 টাকা দিব না 10 টাকা দিব, তাকে কেন আপনি লজ্জা ফেললেন? মসজিদটা কি আপনার ব্যক্তিগত সম্পদ? আপনি এটা বলতে পারেন, আপনি একটু নিজে বিবেকে বলেন, আপনি এটা বলতে পারেন যে না আপনার ইচ্ছা স্বেচ্ছা আপনি মসজিদের নির্মাণ কাজ চলতেছে, অথবা মসজিদ মেইনটেনিং এর জন্য খরচ দরকার, এটার জন্য আপনি যা দান করবেন, আপনি চাইলে প্রকাশ্যেও করতে পারেন, আপনি চাইলে গোপনেও করতে পারেন, সেটা তার বিষয়। এবং আপনি একা চাইবেন, আপনি কেন টিম নিয়ে চাইবেন? আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করুন, এবং এইসব নফল কাজে রিয়া মুক্ত থাকার চেষ্টা করুন।